আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পড়ার জন্য দিলাম। দুনিয়ার ভিতরে তোমরা পড়বা, সেটা স্কুল হতে পারে, মাদ্রাসা হতে পারে, কোনো ভেদাভেদ নাই। কিন্তু তুমি যেখানেই পড়ো না কেন, স্কুলে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো, তুমি পড়তে পারো, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি যদি পড়ো তাহলে পড়বা একমাত্র তোমার প্রভুর নামে। তোমার প্রভুর নাম ব্যতীত তুমি পড়ো না। যেখানে হিন্দু আনিদের কালচার রয়েছে সেখানে তুমি পড়ো না। যেখানে বৌদ্ধদের কালচার রয়েছে সেখানে তুমি পড়ো না। যেখানে নাস্তিকদের কালচার রয়েছে সেখানে তুমি পড়ো না। যেখানে ইসলাম বিদ্বেষী পড়ালেখা রয়েছে সেখানে তুমি পড়ো না। আল্লাহ জব বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তো বলে দিলেন তুমি দুনিয়ার ভিতরে পড়ালেখা করো, কিন্তু একমাত্র পড়বা তুমি তোমার প্রভুর নামে। যেই পড়াটা পড়লে তুমি দুনিয়া আখিরাত উভয়টার ভিতরে তুমি কামিয়াবি হতে পারবা, সেই পড়াটা পড়ে নাও। যেই পড়াটা পড়লে তুমি জান্নাত পেতে পারো, সেই পড়া পড়ে নাও। যেই পড়া পড়লে তোমার ঈমানটা পরিপূর্ণ মজবুত হয়, সেই পড়া পড়ে নাও। তোমার যদি ঈমানের ভিতরে গলত থাকে, সারা জীবন আমল করে যাবা, জান্নাত পাওয়া যাবে না। কিন্তু একজন মানুষ সারাটা জীবন কোনো নামাজ পড়ে নাই, সারা জীবন দাঁড়ায় প্রস্রাব করেছে, কিংবা জীবনে কোনো রোজা রাখে নাই, কিংবা ভালো কোনো কাজ করে নাই, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা যে বলছে কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ তাআলাকে মানছে। যখন তার মৃত্যু ঘনিয়ে এসেছে, তখন তার পূর্ব মুহূর্তে মুহূর্তে তার মনের ভিতরে একটা আশা জেগেছে, আল্লাহ সারাটা জীবন তো আমি গুনাহ করে আসলাম, আমি তো গুনাহ করতে করতে সারা জীবনটাকে শেষ করে দিলাম। আল্লাহ এতদিন পর্যন্ত তো আমি জীবনটাকে শেষ করে ফেলেছি, তুমি কি আল্লাহ আমাকে মাফ করতে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা ঘটনার মাধ্যমে বুঝাইয়া দেয় আল্লাহ কত দয়ালু। একজন হিন্দু মানুষ সারাটা জীবন 80 বছর যাবৎ বসে বসে সনাম সনাম করতে করতে হঠাৎ করে 80 বছর পরে তার মুখ দিয়ে হঠাৎ করে একবার মুখে উচ্চারিত হয়ে গেছে সমাদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আনা আল্লাহ আনা হাযিরুন ওয়া আনতাকা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি 80 বছর পর্যন্ত তুমি সনাম সনাম ডাকছো, তোমার যেই মূর্তির নামটা তুমি নিয়েছো, ওই মূর্তি তোমার সারা 80 বছরে কোনোদিন সারা দেয় নাই। 80 বছর পরে তোমার মুখ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে সমাজ শব্দ বাহির হয়ে আসছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার কাছে হাজির। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাই বলেন, হে বান্দা, তুমি যদি পড়ো তাহলে একমাত্র পড়ো আল্লাহর নামে। তুমি যদি পড়ো একমাত্র পড়ো আল্লাহর নামে। তুমি যদি কোনো কিছু শিক্ষা করো তাহলে কোরআনতে শিক্ষা করো। তুমি যদি কোনো কিছু শিক্ষা করো তাহলে অবশ্যই তুমি শিক্ষা করবা রাসূলের হাদিস থেকে। দুনিয়াবি শিক্ষা তো অবশ্যই জরুরি। দুনিয়াবি শিক্ষা করবেন, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনি পাইলট কিংবা আপনি ব্যারিস্টার বা যে কোনো হন না, যে কোনো পদে যান না কেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ তাআলার ইসলামকে ঠিক রেখে যদি মুসলিম হন, এই কোরআনকে ঠিক রেখে, এই কোরআনকে ভালোবেসে তারপর আপনি সব কাজ করেন, আলেম হওয়া জরুরি না, আলেম হওয়া ফরজ না। একজন আলেম জাহান্নামে যেতে পারে, কিন্তু একজন আল্লাহওয়ালা জাহান্নামে যাবে না। একজন আল্লাহওয়ালা হইতে বেশি সূরা মুখস্থ লাগে না, মাত্র 4টে সূরা, একটা সূরা ফাতিহা, মোট 5টা সূরা যদি কারো মুখস্থ থাকে আল্লাহওয়ালা হতে পারে। অতএব যারা পড়ালেখা করি নাই, জীবনে পড়ালেখা করে নাই, মুরব্বী বয়স চলে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতে যাব কিভাবে, আমাদের একটু বলে দেন। রাসূল দুষ্টামি করে বললেন, মুরব্বীরা কখনো জান্নাতে যাবে না। এই কথা বলার সাথে সাথে সাহাবায়ে কিরাম এত পরিমাণ ক্রন্দন শুরু করছে। রাসূল একবার হাসিটা বলে, আরে বোকা, মুরব্বী মানুষ তো কখনো জান্নাতে যাবে না। জান্নাতে তারা যাবে যাদের বয়স 30 থেকে 33 বছর। আল্লাহু আকবার। 30 থেকে 33 বছর বয়স যারা হবে তারা জান্নাতে যাবে। আর এটাই যদি হয়, মুরব্বীদের কোনো চিন্তা, টেনশন নাই, আপনারাও জান্নাতে যাবেন যুবক হইয়া। এখন তো যুবক হওয়ার জন্য অনেক চেষ্টা, অনেক পারাপারি, অনেক পিরাপিরি, অনেকেই সবাই এরকম। এখন দুনিয়ার ভিতরে সবাই এমন যে আমি যদি একটু যুবক হইতে পারতাম, আমার চুলটা একটু পেকে গেছে, এই চুলটা কালি করে নিয়ে আসে, আমাকে যেন বৃদ্ধ বৃদ্ধ না দেখা যায়, এইটাই এখন করতেছে।
আর এটা করার থেকে তুমি যদি দ্বীনি শিক্ষা করতা তাহলে তোমার মাথার ভিতরে এটা চলে আসতো যে আমি যদি কালি করি, এই কালি করা চুল দ্বারা আমার গোসল হবে না, এই কালি করা চুল দ্বারা, এই কালি করা দাড়ি দ্বারা আমার ওযু হবে না, আমার নামাজ হবে না। এটা যদি তুমি চিন্তা করতা তাহলে ইসলামের পথেই থেকে যেত। এই দ্বীনি শিক্ষা নাই, এই দ্বীনি শিক্ষা না থাকার কারণে আজ উলামায়ে কেরাম দ্বীনি শিক্ষা থাকার পরেও আমল নাই বিদায় তারা মার খায়। এর একটা ছোট্ট একটা উদাহরণ বলি। একটা বানর তো তার মালিকের কাছে বসে থাকে, সারাটা দিন মালিকের কাছে খাবার খায়, 3 বেলা খাবার দেয় বানর। তো 3 বেলা বানরের খাবার দেওয়ার পর মালিককে প্রতিদিন 3 বেলা খাবার দেওয়ার পর পাশা ভিতরে একটা করে পিঠা দেয়, 1টা করে মার দেয়, 2টা করে মার দেয়, যায় জায়গা মতো বসে থাকে, যা জায়গা মতো বসে থাকে। তো এরকম ভাবে যখন পিটাপিটি করে, হঠাৎ করে একজন আসছে, যেমন আমাদের পাশে একজন আমাদের সভাপতি সাহেব বসা আছে, তো সভাপতি সাহেব একজন এসে বললো যে ভাই আপনি যে বানরটা পালতেছেন তো প্রত্যেক খাবারের পরে কেন বানর কি পিটান? দেখতে চান পিটাই কেন? হ্যাঁ দেখতে চাই। দেখেন কিভাবে দেখবো? যেমন আগের দিন খাবার দিয়ে পিটা বানরকে পিটা দিয়েছে, মানে মার দেওয়ার পর বানর জায়গা মতো যা বসে আছে, পরের দিন সকালে উঠে ওই বানরকে খাবার দেওয়ার পরে ওই বানরকে আর মারে না। বানর চিন্তা করলো আজকে আমার মালিক ভালো হয়ে গেল, আমার মারলো না। তো বানর ধীরে ধীরে যায় জায়গা মতো বসে আছে। পরে যখন দুপুরে আবার খাবার দিয়েছে, খাবার দেওয়ার মার দেয় নাই, তখন বানর চিন্তা করছে আমার মালিক না মারবে না। তো ওইখান থেকে বাহির হয়ে আশেপাশে ঘোরা শুরু করছে, একটু একটু দূরে দূরে ঘুরে। রাতে যখন খাবার দেওয়ার পর যখন মারটার দেয় নাই, বানর চিন্তা করছে আমার মালিক আর কিছু বলতো না, তো আমি আমার মতো চলি। তখন মালিকের আশেপাশে ঘোরা শুরু করে দিচ্ছে। তো ঘুরতেছে। পরের দিন আবারও যখন সকালে খাবার টাবার দিয়ে মার দেয় নাই, মার না দেওয়ার কারণে ওই বানরটা চতুর্দিকে মালিকের চতুর্দিকে ঘুরে 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 দেখতেছে। আর ওই বেটা বলতেছে যে দেখেন এই বানর তো আপনার সাথে সাথে থাকে, তো আপনার মারার কি প্রয়োজন ছিল? আপনি আরেকটু ওয়েট করেন, দেখতে পারবেন বানর কি করে। এটা জ্ঞানী মানুষরাই বোঝে যে একটু পরে বানর কি করবে, এটা মাথার ভিতরে ধারণা চলে আসছে। তো দুপুরে যখন খাবার দিয়েছে, খাবার দেওয়া মাঠটার দেয় নাই, ওই বানর গিয়া ওই মালিকের কোলে বসা আছে। তো দেখতেছে যে না এখনো তো মালিকে কিছু কয় না, কোলে বসলেও কিছু কয় না, তার মানে মালিক আর কিছু বলতো না। রাত্রিবেলা যখন খাবার দিয়া মাঠটার দেয় নাই, ওই বানর কাঁধে উঠে মুততে দিছে, প্রস্রাব করে দিছে। এখন মালিকে বললো দেখছেন তো বানর কি করছে? বানর কি করে? সকাল থেকে পরের দিন সকালে যখন খাবার খাওয়ার পরে আবার 2টা লাগা যা জায়গা মতো বসে থাকে। বাংলাদেশের ওলামায়ে কেরাম হয়েছে এই পরিমাণ, এত পরিমাণ নিকৃষ্ট হয়ে গেছে, তারা এমন ভাবে চিন্তা করতেছে একজন আরেকজন থেকে কিভাবে বিচ্ছিন্ন হতে পারে। এই বিচ্ছিন্ন হওয়ার পর একদিন এমন পিঠা খাবে আর একজন আরেকজন পালাতে বাধ্য হবে। এর কারণ হচ্ছে ওলামায়ে কেরাম। বাংলাদেশ এই যে যেভাবে চলে আসতেছে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে, বা ইসলামিক জ্ঞান আছে কিন্তু আমলে পরিণত করে নাই। এইটা যদি হয়, বাংলাদেশের যেভাবে চাঁদাবাজ টেন্ডারবাজি যেইভাবে চলে আসতেছে, এই ওলামায়ে কেরাম দেখতেছে কিছু বলতেছে না, তারা মনে করতেছে আমরা আমাদের মতো চলে যাই, আমরা আমাদের মতো থাকি। তারা ওলামায়ে কেরাম এমন একটা পর্যায়ে আসবে যেই সময় বামপন্থীরা ওলামায়ে কেরামের মাথার উপর বসে প্রস্রাব করবে। ওলামায়ে কেরাম মাথার উপর বসে প্রস্রাব করবে। এর কারণ হচ্ছে ওলামায়ে কেরাম নিজেরাই সুযোগ করে দিতেছো, নিজেরাই নিজেদের ভিতরে ফাটল সৃষ্টি করে নিজেরা মানুষকে সুযোগ করে দিতেছো। তো তোমাদের উপর বসে প্রস্রাব করবে না আম মানুষের উপর বসে প্রস্রাব করবে? আম মানুষ এই ওলামায়ে কেরামকে যেভাবে সম্মান করতো, এই ওলামায়ে কেরামের কারণে আম মানুষ ওলামায়ে কেরামকে দেখলে থুতু বালাবে আর মাথার ভিতরে তো প্রস্রাব করবে, এটা সুনিশ্চিত। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলার জন্য ইবাদত করো, আল্লাহ তাআলার জন্য জিহাদের ময়দানে বেরিয়ে যাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুমিন বান্দাগণ, তোমাদেরকে আমি এমন একটা পর্যায়ে বিজয় দান করব, যেভাবে বিজয় দান করেছি উহুদের ময়দানে, যেভাবে বিজয় দান করেছি আমি বদরের ময়দানে, যেভাবে বিজয় দান করেছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কাছ থেকে, যেভাবে বিজয় দান করেছি ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছ থেকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জনাবে সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিজয় দান করেছেন আবু জাহেল উতবা সাহেবের কাছ থেকে। ঠিক তেমনি বিজয় দান করবে। সেটা কিভাবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম
আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, হে দুনিয়ার বান্দাগণ তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পরিমাণ পরোয়া নাই, শুধু একটা কাজ করো, সেটা হলো দুনিয়ার ভিতরে তোমাদের ঈমানটাকে এমন ভাবে সাজাও, ঈমানটাকে পরিপূর্ণতার সাথে রাখো, এমন করে সাজাও যেরকম ভাবে একটা মানুষ স্বাভাবিকভাবে ঘরের ভিতরে সাজানোর পর, সাজসজ্জা করার পর, বিভিন্ন রকমের আকিশ করার পরে যত সুন্দর দেখা যায়, ওই স্বাভাবিকভাবে ওইরকম ভাবে তুমি তোমার জীবনটাকে সাজায় নাও, ঈমানের উপর সাজায় নাও, তাহলে দেখতে পারবা ইসলাম এবং ইসলামের বিজয় ও চিরে উড়ে উড়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বিজয় সম্বন্ধে বলে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা তো বিজয় দিবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ তাআলা বিজয় সম্বন্ধে অনেক আয়াত বলছে, তার মানে বিজয় আমাদের আসবে, বিজয় আসবে সুনিশ্চিত। শুধুমাত্র ঈমানটাকে সাজাইতে হবে, ঈমানটাকে যদি সাজাইতে পারি, আল্লাহ তাআলার জন্য যদি ঈমানটাকে সাজাইতে পারি, অবশ্যই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। কিন্তু বিজয় আসবে কিভাবে? আমাদের ভিতরে এত পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেছি, এত পরিমাণ আমরা একে অপরের বিচ্ছিন্নতা লাভ করেছি, যেটাকে আমরা বিজয় তো দূরের কথা, আমরা একে অপরকে যখন একজন আরেকজনের উপর যখন আঘাত চলে আসে, ঠিক তখনই আমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। যেমন আখ, অনেকেই বিভিন্ন জায়গা থেকে আখ কিংবা গ্যান্ডারি বা কিংবা কুষা বা এই জাতীয় জিনিস দিয়েছেন। তো এক আখের ক্ষেতের ভিতরে 3 জন লোক ঢুকছে আখ চুরি করার জন্য। তো চুরি করার জন্য যখন ঢুকছে, ঢোকার পর ওই মালিক হঠাৎ করে দেখে ফেলছে 3 জন লোক আমার চুরি করার জন্য গেছে। তো মালিক পিছে পিছে ধীরে ধীরে গেছে, যাওয়ার পর দেখলেন যে আখের ভিতরে 3 জন লোক চুরি করার জন্য আসছে, কাশি টাচি বা এই জাতীয় কাস্তে বা এই জাতীয় কোনো কিছু নিয়ে আসছে। তখন মালিকে যাওয়ার পর 3 জনকে ধরে বলছে, ধরাবার বলতেছে, এই তোমার আব্বু কি করে, তোমার নাম? পরে বলতেছে আমার নাম অমুক, আমার আব্বু অমুক কাজ করে। তো আরেকজনকে বলতেছে তোমার নাম কি, তোমার আব্বু কি করে? বলে আমার অমুক কাজ করে। এরকম ভাবে 3 জনকে ধরছে। ধরেন আমি বাংলাদেশের 3টা রাজনৈতিক দল দিয়ে প্রশ্ন উত্তর দিই। যেমন একজন মানুষ ধরেন খেলাফত শাসন ধরেন আন্দোলন করে, খেলাফত করে, তো তাকে বলছে তুমি কি করো? বলে আমি খেলাফত করি। তুমি কি করো? আমি চরমনাই করি। তুমি কি করো? আমি জামাত ইসলাম করি। আমি খেলাফত করি, আমি চরমনাই করি, আমি জামাত ইসলাম করি। ঠিক আছে করো। এখন এই অবস্থায় চিন্তা করতেছে, এই বাংলাদেশের ভিতরে তো সবচেয়ে বড় দল জামাত ইসলাম, তো ওকে তো কিছু বলা যাবে না, তুমি আলাদা। এরপরে তো বড় দল হচ্ছে আমাদের চরমনাই ইসলামী দল, তাহলে তোমাকেও কিছু বলা যাবে না। এই বেটা তুই খেলাফত করো, তোর কয়জন মানুষ আছে? ওকে পিটা দেবিটা। তো খেলাফতের তো মানুষ কম। এখন এই কারণে যখন খেলাফত মজলিসের যখন মানুষকে যখন মারলো, ওই 2 জন মানুষ তাকায় দেখলো আমাদের 2 দল বিশাল বড় বড়, আমাদেরকে তো কিছু বলবে না, এই চিন্তা করে একজনকে মারছে, আরেকজন তাকায় দেখছে, হ্যাঁ ওরে মারছে, আমার কোনো দোষ নেই। ওরে যখন মার শেষ, তখন আরেকজনকে বলতেছে, এবার তুই তো জামাত ইসলাম করিস, তোকে তো মারা যাবে না, কারণ তুই তো বিশাল বড় লোক। ওরে মারছি, ও তো তোর থেকে ছোট দলের লোক, কারণ ও চরমনাই করে, চরমনাই তার তো মানুষ তাই যে পরিমাণ জামাতের আছে, তাহলে তাকে ওদের একটু পিটা দিই। আয় দুজনে মিলে দেই না পিটা, দুজনে মিলে দেই না। তখন তার সাথে সে মিলামিশা বলতেছে, ঠিক আছে আমি তো বড় দলের লোক, ও তো আমার থেকে ছোট, তাহলে আর পিটা সরাই দেয়, আমরা থেকে যাবো। যখন এই অবস্থা দেখছে, দেখার পর কয় যে তুই তো চরমনাই করস, তোর তো মানুষ বেশি নেই, দে পিটা। দুজনে মিলে পিটাইছে। ওই যে যখন 2 জনে মিলে পিটাইছে, প্রথম খেলাফতে আন্দোলনের মানুষকে পিটাইলো, তো মানুষ কম, এরপরে পিটাইলো কাকে? এরপরে পিটাইলো আমাদের চরমনাইকে। চরমনাই যখন মাস শেষ, এখন তুই কই যাবি? এতক্ষণ তো 2 জনকে পিটাইছি, 2 জনকে পিটানোর সময় তোর প্রথম অবস্থায় তোর ভুল ছিল। যখন 3 জন একত্রে আসতো, তখন তো তোমার প্রয়োজন ছিল আমার দলের লোককে কেন পিঠাবে? আমার দলের লোক যখন পিঠাবে, আমার দিনের ভিতরে তো আমার ভিতরে তো একটা শক্তি কমে গেল। ঠিক তখনই পরবর্তীতে যখন একজন পাইছে জামাত ইসলামের, ঠিক তখনই তারাও দিছিল। এই যে আমাদের কৌশলগত সমস্যা ভুল আছে, আমাদের কৌশলগত সমস্যা ভুলের কারণে প্রথম যে ব্যক্তি মার খাইছে, পরে 2 জন তাকায় দেখছে আর উপহাস করছে, হ্যাঁ হ্যাঁ আমাকে মারবে না। আর যখন দ্বিতীয় জন মার খাইছে, উপরের জন তাকায় চিন্তা করছে আমাকে মারবে না। তো দ্বিতীয় জন মার খাইছে, তৃতীয় জনকে যখন ধরছে, তখন চিন্তা করে আমার তো ওই সময় সচেতন হওয়া দরকার ছিল যখন খেলাফতের একজন লোককে মারছে। এইটাই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা মুসলমান হয়েছি, আমাদের লেখাপড়া ইসলামের দিক আছে মানছি, কিন্তু আমাদের আমলে পরিপূর্ণতা না থাকার কারণে প্রত্যেকটা পয়েন্টে আমরা লাঞ্ছিত অবস্থিত হই। আমরা প্রত্যেকটা পয়েন্টে মার খাই, এমন কৌশলে মার খাই যা জাতির সামনে আমাদের মাথা নত হয়ে যায়, যা জাতি আমাদেরকে কখনো বলতে পারবে না।